তুমি কালো, আবার এক নম্বরে কালো, তুমি গরিব, তবে চিন্তা নাই। আমি নবী বললাম, বলো না তুমি বিয়ে করবা কিনা। আসওয়াদ বলে, নবী এমন কেউ নাই দুনিয়ার মধ্যে বিয়ে করতে চায় না। আর মানে বোঝা গেল বিয়ে করবারই চায়। আমার নবী কয়, চিন্তা নাই, তোমার বিয়ের ঘটক আমি অন্য কেউ রে বানাবো না, আমি নবী নিজেই তোমার বিয়ের ঘটক হয়ে গেলাম। আমি নবী তোমার ঘটক। আসওয়াদ রে, চিন্তা নেই, টেনশন নাই। মদিনার মধ্যে সবচেয়ে ধনী পরিবার যেটা, ওই ধনীর মেয়ে তোমার দরবারে আমি বিবাহ করাবো। আমি নবী ঘটক হয়ে যাব, ওই ধনীর মেয়েকে আমি তোমার সঙ্গে বিবাহ করাইব। এটা আমার নবী বললেন। আমি নবী নিজেই তোমার জন্য ঘটক হয়ে যাব। আমার নবী বললেন, আসওয়াদ কয়, পয়গম্বর এটা কেমনে সম্ভব? আমার তো কোনো পুঁজি নেই, আমার তো কিছু নাই, আমার নাই টাকা পয়সা, নাই ধন দৌলত, আবার আমার পরিবার ছাড়া আমি এমন কালো মানুষ, কেউ আমার দরবারে কারো মেয়েদের বিয়ে দিবে না। আবার আপনি বলতেছেন এমন একটা ধনী পরিবারের সঙ্গে আমার বিয়া, কেমনে সম্ভব? আমার নবী কয়, চিন্তা করো না, তুমি টেনশন করার প্রয়োজন নাই, আমি নবী হয়ে যাব তোমার ঘটক, আমি নবী ঘটক হব। সঙ্গে সঙ্গে নবী একটা চিঠির মধ্যে লেখলো, এই ধনী, তোমার দরবারে আমার সাহাবী আসওয়াদরে আমি পাঠাইলাম, সাবধান তুমি আরে ফিরে দিও না। ইতিতে লেখা দিলেন, ইতি রাহমাতুল লিল আলামিন। চিঠির মধ্যে লেখলেন, ধনী রে, ফিরে দিও না, আমি নবী পাঠাইছি, আমি ফিরে দিও না, চিঠিটা পাইলে ফিরে দিও না। আমার আসওয়াদ কালো মানুষ, ফিরে দিও না এটা বইলা। ইতি লেখা, নবীর নাম লেখা, চিঠিটা হাতের মধ্যে দিয়া বলে, আসওয়াদ তুমি এটা নিয়ে যাও, তোমার কোনো পুঁজি নাই, এই চিঠি তোমার দরবারে বড় পুঁজি। আমার নবী একটা জায়গায় লেখছে, ওইটার দাম মতো বেড়ে গেছে। শুধু তাই না, আমার নবী যেই রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তার দামও বাইরা যায়। কারো ঘরের মধ্যে গেল, ওই ঘরের দামও বাইরা গেল। এই আমার নবী এত পরিমাণে দামি, আমার নবী দামি। অন্যান্য নবীর উম্মতেরা ইবাদতের জন্য একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগে। আখিরি জামানার উম্মত মানে আমরা তো ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো জায়গাও যাওয়া লাগে না। আমি আসি বড় এক হাওরের মধ্যে, কাজের জন্য চলে গেলাম, ওখানে মসজিদ নাই, আজান হয়ে গেল জোহরের আজান, অসুবিধা নাই, আমার কাঁধের মধ্যে আছে গামছাটা বিছাইয়া দাও, আর এই গামছা বিছাইয়া নামাজের মুসল্লায় তুমি দাঁড়ায়া যাও, তুমি জোহরের নামাজ পড়ো। আল্লাহর কসম করে, আসওয়াদ চিঠি নিয়ে তুমি যাও। চিঠি নিয়ে যখন আসওয়াদ চলে গেলেন ওই ধনীর বাড়ির মধ্যে, ধনীর দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইলেন। দরওয়াজার সামনে ধনী বাড়ির মধ্যে দারোয়ান আছে না নেই? দারোয়ানের সামনে যায়, কয়, দারোয়ান আমার শ্বশুরে খবর দে। দারোয়ান কয় কি? এমন কুচকুচা কালা মানুষ, আবার এই বাড়ি জামাই হয়েছে কবে, তো কইতারি না আমি। আরে কি কও না, তুমি কবে জামাই হইছো? খবর দাও, শ্বশুর মশাইরে খবর দাও। হবু শ্বশুর? কি শ্বশুর? হবু শ্বশুর কয় না, বহু ফুলাইন আছে, এটা আমার হবু বউ। কি বউ? এই হবু বউ কইয়া 1 মাস 1.5 মাস 2 মাস 5 মাস 6 মাস কথা কইয়া উড়ে লিছে। একদিন একজনে জিগাইলাম, কি রেটা কি জায়েজ আছে? জায়েজ না, অবশ্যই জায়েজ, আমার হবু বউ না। ফতুয়া বানায় লইছে, এটা হলো ফতুয়ায় মন গড়া, ফতুয়ায় মন গড়া। কেমন হবু বউ কথা কইলে অসুবিধা কি? আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু উনি কয়, এই শ্বশুর মশাইরে খবর দাও। দারোয়ান তো মনে মনে কয়, জীবনে কোনোদিন আরে দেখলাম না, হে আবার এই বাড়ির জামাইটা কেমন হইলো, আমি বাড়ির দারোয়ান, আমি জানি না। এত চিন্তা করে লাভ নেই, খবর দাও আমার শ্বশুর রে। দৌড়ে চলে গেলেন, বাড়ির মালিক রে দৌড়া নিয়ে আসলো। বাড়ির মালিক বলে, কে তুমি? আমার পরিচয়, আমি নবীর সাহাবী।
বড় পরিচয়, আমি নবীর একজন সাথী। এর চাইতে বড় পরিচয় পৃথিবীর মধ্যে আর সেকেন্ড নাম্বার কেউ নাই। সুনামগঞ্জের মুসলমান, আমার নবীর সাথী, নবীর সঙ্গে চলে, নবীর সফর সঙ্গে, নবীর সাথী। এই কথার চাইতে দামি এই পৃথিবীতে সেকেন্ড কোনো কথা নাই। চিল্লা কও ঠিক কিনা? এর চাইতে দামি কোনো কথা নাই তো। আমি নবীর সাহাবী, আমি নবীর সাথী, নবীর সাথী আমি। কি জন্য আইছো? আপনার বাড়ির মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে। কেমনে সম্ভব? তুমি এত কালো মানুষ, জীবনও কোনোদিন কুফু মিলবে না, সম্ভব না। কে পাঠাইছেন? কয় রহমাতুল্লিল আলামিন আমারে পাঠাইছে। চিঠিটা হাতের মধ্যে দিয়ে দিলেন, ধরেন এই চিঠিটা আমার নবী আপনাকে দেওয়ার জন্য বলছে। চিঠিটা ধনী ব্যক্তি কইলা দেখে, চিঠির মধ্যে লেখা, ধনী রে ফিরে দিস না, আমার আসওয়াদ গরিব মানুষ, কালো মানুষ, ফিরে দিস না। তোর ঘরের যে মাইয়াটা সে দরবারে বিয়া দিয়া দিস। ইতিতে রহমাতুল্লিল আলামিন। এবার ওই ধনী দিকা কয়, একবার চিন্তা করে নবীর ব্যাপারে, আর একবার চিন্তা করে মেয়ের ব্যাপারে। আমার মেয়েকে যদি বলি একটা কালো সাহাবী বিয়া করার জন্য তোমার দরবারে আইলো, তুমি মাইনা নিবা কিনা? আমার মেয়ে যদি মানা করে দেয়, আমার মেয়ে যদি নিষেধ করে দেয়, তাহলে তো কি উপায় হবে আমার? আমার মেয়ে বলবে, আমার বাবায় এত জ্ঞানী হইয়া, এত জ্ঞানবান হইয়া, এত ধন দৌলতের ধনীর ঘরের মধ্যে আমি বড় হইলাম, আমার বাবার মাথা মুথা ঠিক নাই, এটা কালো জামাই চাইয়া আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। মেয়ে চিন্তা করে, একটা পর্যায়ে কয়েক মিনিট চিন্তা করে বলে, না রে ছেলে রে, আমি তোমার এই প্রস্তাব মানতে পারলাম না। আসওয়াদের দরবারে চিঠিটা হাতের মধ্যে দিয়া দিলেন। সঙ্গে সঙ্গে আসওয়াদ চিঠিটা হাতের মধ্যে লইয়া চোখের পানি ফেলা কানতে কানতে রওয়ানা। জানে রে, আমি কালো মানুষ, দুনিয়ার কেউ আমারে পছন্দ করে না, আমি গরিব মানুষ, কেউ আমারে ভালোবাসবে না, আমার সঙ্গে কারো মেয়ের বিয়েও দিবে না। এই চিন্তা করে যখন আমার নবীর দরবারে যাবে, রওনা করল। এদিকে বাবা আর আসওয়াদের সঙ্গে সমস্ত কথাবার্তার যে আলাপ, এদের যে চিত্র, সব মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় বাড়ির আঙ্গিনা থেকে দাঁড়ায় দেখলো। বাবা দরবারে গেল, মেয়ে বলে, বাবা রে, কে আইছে? নবীর সাহাবী। আল্লাহু আকবার। কি জন্য আইছে? আমি তাকায়া দেখছি, ওই সাহাবী যখন আপনার দরবারে আইলো, মুখের মধ্যে হাসি ছিল। বিদায় নেওয়ার সময় কেন যেন ওনার মুখটা মলিন হয়ে গেল। কি বলছে বাবা? কি এমন আচরণ করলেন মুখটা মলিন হয়ে? আবার উনি রিটার্ন ব্যাক করে চলে গেল। মেয়ে, তোমার দরবারে আমি কি বলবো? তারে নাকি নবী পাঠাইছেন, চিঠিও দিয়া দিছে আমার নবী, তোমার সঙ্গে যাতে করে তার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ করাই। আমি চিন্তা করেছি আমি পারি না, কারণ তুমি আমার সম্ভ্রান্ত ঘরের মেয়ে। আমি তোমাকে এমন একটা গরিব পোলার কাছে আমার বিয়ে দিয়ে দিব, আবার তার টাকা নাই, এত কালো মানুষ, ওর সঙ্গে তো আমি বিয়া দিতে পারি না। আমি তারে মানা করলাম, আমি তারে নিষেধ করলাম, আমি তারা রিটার্ন ব্যাক করে আবার নবীর দরবারে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মেয়ে বাবারে ধমকায়, বাবারে কেন তুমি ছেলেটারে তুমি রিটার্ন ব্যাক করে দিলা? ও বাবা, তুমি কি জানো না এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়াতে আমি থাকতে পারবো না, তুমি পারবা না, এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না গো আমার বাবা, সবাই তো বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, কেউ থাকতে পারে না দুনিয়ায়, সবাই তো বিদায় নিয়ে চইলা যায়। বাবা রে, তুমি কোন বুঝে মানা করে দিল? আমার নবী যদি শুনে গো, আমার নবী তোমার প্রতি রাগান্বিত হয়ে গেলে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হয়ে যাবে, রাগ করবে, মন খারাপ করবে। আমার নবী জীবনেও কোনোদিন আমি এটা বরদাস্ত করতে পারি না। আমার স্বামী যদিও হয় একজন কালো মানুষ, ওই স্বামী যদি হয় আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবী যদি হয়,
তাহলে আমার কপাল বড় ধন্য হয়ে যাবে। বাবা রে, কেন তুমি আর বিদায় করে দিল? দুনিয়া তো ক্ষণিকের দুনিয়া, আজকে মইরা গেলে কালকে আমার 2 দিন হয়ে যাবে। আমার দুনিয়া লাগবে না, আমার আখিরাতের বড্ড প্রয়োজন, আমার আখিরাত বড় লাগবে। এখনই তুমি দৌড়ে যাও এই কালো সাহাবীরে, এখনই দৌড়ে তুমি নিয়ে আসো, আর তারে বলো তুমি তার প্রস্তাব পরিপূর্ণভাবে গ্রহণ করে নিয়েছ। নবীর কথা তুমি ফালাও নাই, আমার নবীর কথাও তুমি পরিপূর্ণ মেনে নিয়েছ। এই কথা যখন মেয়ে বলে, সঙ্গে সঙ্গে এবার বাবায় রওয়ানা। দৌড়ে গিয়ে আসওয়াদের ডাইকা কয়, আসওয়াদ, ও নবীর সাহাবী, আমি তোমারে ফিরাইয়া দিলাম, আমি ভুল করলাম, আমার মেয়ের দরবারে আমি গেলাম, আমার মেয়েরে যে বললাম, আমার মেয়ে রাগান্বিত হয়ে গেল, ক্ষুধান্বিত হয়ে গেল আমার উপরে, আমারে ধমক দিল, আসো না, আমি প্রস্তাব পরিপূর্ণ মেনে নিলাম। এখন বলো, বিয়ে করলে তো মহারানা লাগে, তুমি কি দিতে পারো বা বলো না? লাগে না মহারানা? আসওয়াদ কয়, আমার পুঁজি নেই, কিচ্ছু নাই, আমার কোনো পুঁজি নেই। কি আছে আমার হাতের মধ্যে দেখেন না, এই চিঠি আমার দুনিয়ার জমিনে আমার পুঁজি। এই চিঠি ছাড়া এই জগতের মধ্যে এই জমিনে আমার পুঁজি নাই। এই চিঠিতে নবীর লেখা, এই জমিনের মধ্যে এটাই আমার পুঁজি, আর কিছু নেই, আমি কিছু দিতে পারবো না। বাবা দৌড়ে চলে গেলেন মেয়ের দরবারে, যা বলে, মেয়েরে, তার বলে কোনো পুঁজি নাই, পুঁজি শুধু চিঠিটা, এখন কি করতে পারি আমায় বলো না। এই মেয়েটা কি পরিমাণে ঈমান বলি নারী। এবার ওই মেয়েটাও কয়, ও বাবা, আমার নবী পাঠাইছেন, চিঠি দিয়া পাঠাইছেন, আল্লাহ তো আপনার সম্পদ কম দেয় নাই, আল্লাহ বাগে আপনার মালের মালিক বানাইলেন, সম্পদের মালিক আমার আল্লাহ বানাইলেন। আপনি কেন চিন্তা করেন, কেন টেনশন করেন আমার বাবা? চিন্তা নাই, আপনার ধন দৌলত থেকে কিছু কি আসওয়াদের দিয়ে দেওয়া যায় না? আসওয়াদের হাতের মধ্যে দিয়ে দেন, আসওয়াদ এগুলা নিয়ে বাজারের মধ্যে যাবে, আমার জন্য বিয়ে শাদীর যত সরঞ্জাম সব কিনে নিয়ে বাড়ির মধ্যে ফিরবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমার আসওয়াদ তো ধনী না, উনি গরিব। বাবা রে, আপনি ধনী, যেহেতু আপনি ধনী, আপনার কাছ থেকে কিছু দিয়ে দিলেই তো হয়ে যায়, ওনারে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে মেয়ের কথা মাইনা আসওয়াদের দরবারে যা ওনাকে দিয়ে দিলেন কিছু দিরহাম। যা ওনারে, আসওয়াদ তুমি বাজারের মধ্যে যাও, বিয়ে শাদীর জন্য কেনাকাটা যা করা লাগবে সব করে করে নিয়ে আসো। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে তো আসওয়াদ রওয়ানা। বিয়ে শাদী করার জন্য কত কিছুই তো লাগে, লাগে কি লাগে না? লাগেনি? ও মিয়া, বিয়ে করতে চাইবেন, আপনি দেখবেন যে বাজারের মধ্যে গেলে, মার্কেটে গেলে, কসমেটিকের দোকানে বিশাল একটা লিস্ট ধরে দেয়, আসে না? কেন বিয়ে করছেন কারা কারা, হাত তোলেন তো। বিবাহিত, বিবাহিত, অবিবাহিত না, বিবাহিত। আর তোমরা যারা বউটু নাই, শীতকালের দিন হাত তুললো না, তুমি কপালো বউ নাই। কি আপনারা কি ডরাইছেন নাকি? তো শুরু করে হাত তুলেন না, না বিয়ে করে বিপদ আছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা বিবাহ করছেন না, আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। অনেকে শরমে লজ্জায় হাত তুলবে না, লজ্জা পাবে, লজ্জিত হয়ে হাত উঠাবে না। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আজকে পড়ে নাই, অথবা মাগরিব এশা পড়ে নাই, অথবা জোহর আসর পড়ে নাই, অথবা ফজর পড়ে নাই। কি আপনি বলেন এরকম পাওয়া যাবে না? তাহলে মাহফিল শোনার আগে আমি নামাজ পড়তাম না, মাহফিল শুই না গিয়েও নামাজ পড়ি না। তাহলে পার্থক্যটা হইল কি? তাহলে মাহফিলে যা বললাম সব ভুয়া, এক কান দিয়ে ডুয়াইলাম আর এক কান দিয়ে বের করলাম, শেষ। লা ফায়দা ফিহি। নিয়ত করেন, পণ করেন, হিম্মত করেন, মাহফিল শুই না একটা মেসেজ বাড়িতে নিয়ে বাস্তব জীবনে বাস্তবায়িত করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। মাহফিল শোনা ফরজ, ফজরের নামাজ পড়া কি? এতে কোনো সন্দেহ আছে? তাহলে আপনি মাহফিল শুনে গিয়া যেদিন মাহফিল এদিনই ফজর পড়লেন, লাভটাই লোকই।
বলেন না। মাহফিল যে রাত্রে, এই যে আসতেছে যে ফজর, আপনি মাহফিল শুনে গিয়েই ফজর পড়লেন না, লাভটা হইল কোন? কোনো লাভ আছে? কোনো ফায়দা। সারা দুনিয়ার যত মাহফিল আছে এক পাল্লায় দেন, যত সারা দুনিয়ার মজমা সব এক পাল্লায় দেন, আর একটা পাল্লার মধ্যে ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ দেন, আল্লাহর কসম শতবার দুনিয়ার যত মাহফিল যত মজমা সব কিছুর পাল্লা হালকা হয়ে যাবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে মাহফিলও শুনবো, ফজরও পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ তৌফিক দান করেন। আমি খুতবায় যে আয়াত পড়েছি, আমি পোস্টার আজকে প্রথম দেখছি, প্রথম। এর আগে আমার সুযোগ হয় নাই দেখার, হয়তো পাঠাইছিল মেবি, কিন্তু ব্যস্ততার কারণে পোস্টার দেখা হয় না। বহুত পোস্টারের বিরাবিরি, তো কয়টা দেখবো। হব্বে রাসূল, নবীজির ভালোবাসার দরকার আছে। আমরা নবীজিকে ভালোবাসবো কেন? ওনাকে ইতোয়াত করব, আনুগত্য করব, কেন? কেন করব? কারণ নবী আমগোর জন্য যা করছে, এ মিয়া, নবী আমগোর জন্য যা করছে, নবী উম্মতের ব্যথায় যে পরিমাণ কাঁদছে, এখনো কাঁদে, পৃথিবীর কেউ আপনার জন্য এত দরদ নিয়ে কাঁদে না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ এমন এক রসুল পাঠাইলাম, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা ব্যথা পাইলে উনি নিজেও ব্যথিত হয়, তোমাদের কান্নায় উনি কান্না করেন। নবী এমন রসুল, এমন নবী তোমাদের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম, এমন রসুল আসলো, উনি চায় না তোমরা একটা উম্মত জাহান্নামে যাও। এই জন্যই উনি রবের দরবারে কাঁদতেন, ও আল্লাহ, আমার একটা উম্মতেরও তুমি জাহান্নামে দিও না। আল্লাহ নবীর দরবারে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, আপনার একটা উম্মতেরও আমি আপনার পারমিশন ছাড়া জাহান্নামে দিব না। অন্যান্য নবীরা উম্মতের জন্য দোয়া করলেন, সব পয়গম্বররে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একটা পাওয়ার দিয়া দিলেন, উম্মতের জন্য যে কোনো টাইমে যে কোনো হালাতে রবের দরবারে দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। সব নবীরা দুনিয়ার মধ্যে এই দোয়াটা ব্যবহার করে ফেললো, ইউজ করে ফেললো। আমার নবী করেন নাই, উম্মতের জন্য আমার নবী রিজার্ভ করে রাখলেন। নবী কেন করেন নাই? হাসরের ময়দানে উম্মতের জন্য আমার নবী ওই দোয়া ব্যবহার করবে। একটা সন্তানের জন্য মা কি পরিমাণে পাগল পাড়া, দেখবেন সন্তান যদি হারায়া যায়, খবর পায় সন্তানটা হারায়া গেল, মাও তো পাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে, বিভিন্ন মানুষের দরওয়াজায় যাবে, পাগলের মতো হয়ে যাবে। মানুষের দরবারে গিয়ে বলবে, তোমাদের পায়ে ধরি, একটু মাইক দিয়ে মাইকিং করো, আমার পোলায় হারায়া গেল। একটা সন্তানের জন্য মা দেখবেন পাগল হয়ে যায়। আবার ওই সন্তান যদি হয় একমাত্র সন্তান, তাহলে মা তো আরো বেশি পাগল। একটা সন্তানের জন্য মা এত পরিমাণে পাগল পারা। আমার মায়ার নবী হাসরের ময়দানে একটা মা যেমন সন্তান রে হারায়া পাগলের মতো হয়ে যায়, আমার নবী উম্মতের জন্য এমন পাগল হয়ে যাবে। একটা সময় আমার নবী চলে যাবে মাকামে মাহমুদে সিজদায়, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, আমার উম্মতের তুমি জাহান্নামের মধ্যে দিও না। আবার ওখান থেকে
থেকে নবী একবার লাফ দিয়া চলে যাবে দৌড়ায়া হাউজে কাউসারের দ্বারে। ওখানে যা দেখবে কোনো উম্মত তৃষ্ণার্ত অবস্থায় আবার কষ্ট পায় কিনা। আবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার দ্বারে, আমার আল্লাহ কোনো উম্মতের জাহান্নামে দেয় কিনা। এক কথায় উম্মত যাতে ব্যথা না পায়, উম্মত যাতে কষ্ট না পায়, উম্মত যাতে করে জাহান্নামে না যায়, এটাই ছিল আমার নবীর মিশনের জন্য আল্লাহ পাক কয় আজিজুন আলাইহি মা আনিতুম। এই দুনিয়ার মানুষেরা, এমন এক নবী তোমাদের দরবারে পাঠাইছি, যেই নবী তোমাদের ব্যথায় ব্যথিত। তোমরা ব্যথা পেলে যেই নবী চোখের পানি ফেলায় কান্না করে তোমরা জাহান্নামে যাও, ওই নবী চায় না, ওই নবী চায় না। এই নবী কত কষ্ট করলেন, এরপরেও তো উম্মতের জন্য বদদোয়া দেয় না। বনু নাজির গোত্রের কাছে, বনু সাকিব গোত্রের দরবারে তায়েফের ময়দানে গেলেন। ছোটবেলায় নবী গিয়েছিলেন, যখন আমার নবী নবুয়ত পেলেন কালেমার দাওয়াত নিয়ে গেলেন তায়েফে। মনের মধ্যে চিন্তা, বনু সাকিব গোত্রের একটু কালেমার দাওয়াত দিয়ে দেই, যদি এরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, একজন দুইজনও কালেমা পড়লে মুসলমান হইলে আমি নবী সফল হয়ে যাব। বনু সাকিবের দরবারে আমার নবী গিয়া দাওয়াত দিতে লাগলেন। একজনও কালেমা পড়ে না, উল্টা দুষ্ট লোকেরা কয় এই মোহাম্মদ আমগো ধর্মের মধ্যে চুনকালি মাখার জন্য চলে আসছে, এখানে কালেমার দাওয়াত নিয়া মোহাম্মদের উপরে তোমরা আঘাত করা আরম্ভ করে দাও। দুষ্ট পাগলদের লেলিয়ে দিল, আমার নবীরেও এরা মারতে লাগলো। একটা পর্যায়ে পাথরের আঘাত করতে করতে আমার মায়ান নবী রক্তাক্ত হয়ে পড়লেন। শুধু তাই না, আমার মায়ান নবীর পুরো দেহ মুবারকের রক্ত বেয়ে 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 পড়তে পড়তে আমার মায়ান নবীর মোজা মুবারক ভিজে গেল। শুধু তাই না, আমার নবীর জুতা মুবারকের সাথে পা মুবারক লেগে গেল রক্তের কারণে। এলাকার মধ্যে ব্লাড ডোনেশন করে যুবক দেখবেন, ফেসবুকের মধ্যে ওর গ্রুপ আছে, ডোনেশনের গ্রুপ। ঝামেলায় পড়ে গেল বিশম্বপুর অথবা সুনামগঞ্জ শহরের মধ্যে, এলাকার মধ্যে কোনো একটা মহিলা অথবা কোনো বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, ফেসবুকের মধ্যে লেখে বি পজিটিভ রক্ত আমার লাগবে অথবা এ পজিটিভ রক্ত লাগবে, এমন ফেসবুকে পোস্ট পান কি পান না? ডোনেশন গ্রুপের লোকেরা গ্রুপে পোস্ট দেয়, রক্ত দেওয়ার জন্য দলে দলে যুবকেরা দৌড়ায়। এক ব্যাগ, দুই ব্যাগ, তিন ব্যাগ দেওয়ার পরে ডাক্তার কয় তুমি দুর্বল, কয় হা, যাও এই টাকাটা তোমার হাতে দিলাম, তুমি বাড়িতে যাওয়ার আগে ডালিম কিনে নিয়ে যাও, একটু ডালিম খাইবা। দুর্বলতা কাটতে 2-3 দিন সময় লাগতে পারে, তুমি কন্টিনিউ কিছু ভালো ফল ফ্রুট খাও, তুমি ডিম খাও, তুমি দুধ খাও, তুমি ডালিম খাও, ফল খাও, অটোমেটিক্যালি তোমার দুর্বলতা কেটে যাবে। সুনামগঞ্জের মুসলমান, আমার মায়া নবীর এমনভাবে রক্তাক্ত বানাইছি, ওই নবী তো কিছু খায় না, দুর্বল হয়ে পড়লেন আমার পয়গাম্বর। আমার নবীর এরা এমনভাবে মারছে, 1 ব্যাগ 2 ব্যাগ রক্ত পড়ছে এমন না, বরং আমার নবীর পুরো দেহ মুবারক রক্তাক্ত হইয়া মোজা মুবারকের সাথে নবীর পা মুবারক পর্যন্ত লেগে গেল, জুতাও লেগে গেল রক্তের কারণে। আমার নবী দুর্বল হইয়া আঙ্গুরের বাগানের মধ্যে গিয়া বসে রইলেন। আমায় বলেন না রে বাবা, আমার নবীর যে এত মারে, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? আল্লাহ কয় ও জিবরাইল, নবীর দরবারে চলো, আমার নবীর এরা মারছি, আমি আল্লাহ জীবনও কোনোদিন আমার নবীর এরা মারে আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক বললেন ও জিবরাইল, পাহাড়ের নিয়োজিত একজন ফেরেশতা লইয়া আমার নবীর সামনে যাও। আমার নবী বসে রইলেন আঙ্গুরের বাগানের মধ্যে। জিবরাইল আমার নবীর সামনে এসে দাঁড়াইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন ফেরেশতা নিয়ে নবীর সামনে দাঁড়াইলো। আমার নবীরে কয়, পয়গম্বর আপনার এমন কি হালাত, আপনারে এমন কারা করেছে? কয় তায়েফের লোকেরা, বনু সাকিব গোত্রের লোকেরা আমারে এমন পরিমাণ মারলো। এবারে জিবরাইল কয়, নবী আর একজন ফেরেশতা আপনার সঙ্গে নিয়ে আইলাম। আমার নবী কয়, কে তুমি? কয়, আমি পাহাড়ের নিয়োজিত ফেরেশতা। ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইলেন, এই পাহাড় সব দেখাশোনা করার দায়িত্ব আমার। যদি পারমিশন দেন আমি 2টা পাহাড় এদের উপরে পরিপূর্ণ চাপায়া দিব।
অনুমতি দিতে দেরি, পাহাড়গুলো উঠাইয়া বনু সাকিব গোত্রের উপরে আমি ফালাইব, এরা সব মারা যাবে। আমার নবী কয়, ও ফেরেশতা, এদের কেন মারবা? এদের মাইরো না, এদের মারলে আমি এদের নেক্সট জেনারেশন যারা আসবে ওই প্রজন্মকে আমি কালেমার দাওয়াত কেমনে দিব? যদি এরা মারা যায় আমি নবীর দাওয়াত নিয়ে কেমনে যাব? এদের মাইরো না, এদের উপরে আঘাত কইরো না। আমার নবী কয়, আমি তো এদের মারার জন্য দুনিয়াতে আসি নাই, আমি এদের মারার জন্য না, এদের জন্য বদদুয়া করার জন্য দুনিয়াতে আমি আসি নাই। আমার আল্লাহ পাক কেন পাঠাইছে জানোনি? আমি তো আলামিনের জন্য করুণা, আমি আলামিনের জন্য দয়া, আমি আলামিনের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী বলেন, ও ফেরেশতা, তুমি এদের মাইরো না, আমি নবী আলামিনের জন্য রহমত, আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে রহমাতুল লিল আলামিন বানাইলেন। এদের জন্য আমি বদদুয়া করতে পারি না, আমি তো এদের জন্য বদদুয়া করার জন্যই জমিনের মধ্যে আসি নাই। আমার নবী এদের ব্যাপারে জানিয়ে দিল, এদের আমি মাফ করে দিলাম, কোনো গজব এদের উপরে তোমরা ঢালিও না। কেন? আমার নবী উম্মতের জন্য এত পরিমাণে পাগল পারা। আল্লাহ কয়, এমন রসুল পাঠাইলাম, আমার নবী চায় না উম্মত জাহান্নামী হয়ে যাক, আমার নবী চায় না উম্মত বেলাইনে যাক, আমার নবী চায় না উম্মত বেদিন হয়ে যাক। কারণ নবী আজিজুন আলাইহি মা আনিতুম, আমার নবী তুমগো ব্যথায় ব্যথিত হয়ে যায়। শুধু তাই না, কেমন আমার নবী হারিসুন আলাইকুম, নবী চায় সব উম্মতের কল্যাণ। আমার নবী চায় না কোন উম্মত কল্যাণকামী হয়ে যাক, নবী চায় সব উম্মত কল্যাণের দিকে আগাক, সব উম্মত জান্নাতের পথে আগাক। হারিসুন আলাইকুম, এটা যে আমার নবী সব কাফের এবং মুসলমান যত বেদিন আছে সব মানুষের জন্য এটা আম। আল্লাহ কয়, তোমাদের মধ্যকার রসুল পাঠাইলাম, নবী পাঠাইলাম। আই আজিজুন আলাইহি মা আনিতুম আম, হারিসুন আলাইকুম এটাও আম। তবে আবার মুমিনদের জন্য আমার নবী কেমন? আল্লাহ কয়, বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফুর রহিম আমার আল্লাহর সিফাত, আমার নবীর বেলায় আল্লাহ ব্যবহার করলেন। ওই মুমিনদের বেলায় আমার নবী এত পরিমাণে দরদওয়ালা, তখন তো ওই সিফাতে আমার নবী নিজেই গুণান্বিত হয়ে যায়, ওই গুণে আমার নবী গুণান্বিত হয়ে যায়। রাউফুর রহিম আমার আল্লাহর সিফাত, মুমিনদের জন্য খাসভাবে আমার নবী রাউফুর রহিম। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? তেলে আমি নবীর ইতোয়াত কেন করব? যেই নবী আমার জন্য এত কষ্ট করেছেন, যেই নবীর পুরা জিন্দেগিতে উম্মতের জন্য কান্না, কেন আমি আমার ওই নবীরে ফলো করব না? কেন ইতোয়াত করব না? কেন আমার নবীর আনুগত্য কবন করব না? আল্লাহ কয়, রাসূলেরই অনুসরণ করিবে যখন, আল্লাহ হবে তোমাদের আপন। রাসূলেরই অনুকরণ করবে যখন, আল্লাহ হবে তোমাদের আপন। আর আল্লাহ যখন হবে তোমাদের আপন, গুনাহ ক্ষমা করিবে তখন, গুনাহ ক্ষমা করিবে তখন। চিল্লায় আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ওনার ইতোয়াত মানে আল্লাহর ইতোয়াত। রাসূলের আনুগত্য করো। কেমনে করবা? তুমি মৌখিকভাবে রাসূলের আনুগত্য করলে হবে না, বরং এমন আনুগত্য হবে আমার মায়ার নবীর সুন্নতের মালা গলায় লাগাও। জীবনে কোনোদিন আমার মায়ার নবী করে গালি দেয় নাই, দিছে? তাহলে আমরা গালি দেই কি দেই না?
কথা একটু কাটাকাটি হয়ে গেলেই দেখবেন গালিগালাজ। আমার নবীর পুরো জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। আমরা মিথ্যা কথা ছাড়া আমাদের পেটের ভাত হজম হয় না। আমার নবীর জিন্দেগিতে ওয়াদা করে খেলাফ নাই। আমরা ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে দ্বিধাও করি না। নবীর জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই। আমরা চলার পথে আমানতের খেয়ানত করতে বিন্দুমাত্র পরিমাণ দেরি করি না। ও আল্লাহর বান্দারা, আমার নবীর ইতোয়াত মানে তুমি মৌখিকভাবে একটা ব্যানার লাগাইয়া 12 রবিউল আউয়াল আসলে আমার নবীর জন্মদিনের দিন, আমি আমার নবীরে বড্ড পছন্দ করি, মানিও বেশি, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, এটা বইলা কেক কাইটা মৌখিকভাবে সামনে একটা ব্যানার লইয়া সারা জমিনের মধ্যে মানুষের জানায়া দিলা আমি আমার নবীর আনুগত্য করি, ইতোয়াত করি, আমার নবীরে আমি ফলো করি, নবীরে ভালোবাসি। না রে বাবা, সারা বছরে একদিনের মধ্যে আমার নবীরে ভালোবাসলে হয় না, বরং সারা বছরের মধ্যে, পুরা মাসের মধ্যে, প্রতিদিনের মধ্যে, প্রতি ঘন্টার মধ্যে নবীর সুন্নতের আমল কন্টিনিউ করে নাও। পুরা বছরের মধ্যে একদিন তুমি যদি ব্যানার টানে মানুষের দরবারে খবর লাগাও, এই মানুষেরা আমি আমার নবীরে ভালোবাসি, নবীর বড় আশেক, এটা জীবনেও কোনোদিন নবীর আশেক হওয়ার আলামত না। নবীর আশেকেরা ব্যানার টানে বলে না আমি সুন্নতের বড় ফিরিওয়ালা। এদের আচরণ, এদের আখলাক, এদের চেহারা, এদের বডি দেখে এরা বলা লাগবে না, এদের ডানে বামের লোকেরাই বলবে ও সত্যিকারের আমার নবীর আশেক, ঠিক কিনা? ব্যানার টানায়া বলা লাগবে না, আপনার আমল আপনারে জানায়া দিবে। আর সবাই বলবে এই লোকটার মতো সুন্নতের বড় আমলওয়ালা, আমল করনেওয়ালা আশেক কেউ নাই, এই লোকটা আমার নবীর সুন্নতের আমল করে। আপনি এই চিন্তা নিয়ে আগাবেন রে বাবা। শুনেন, আমার নবীরে ভালোবাসবেন কেমনে, আমার নবীর প্রেম নিয়ে আগাইবেন কেমনে? নমুনা হবে সাহাবায়ে কেরামেরা। যেই সাহাবায়ে কেরামেরা আমার নবীর প্রেম নিয়ে, আমার নবীর ভালোবাসা নিয়ে এত পরিমাণে দামি হয়ে গেল, নবীর প্রেম নিয়ে দামি। হযরতে বেলাল কালো সাহাবী, এরপরও এত পরিমাণে দামি কেন? তো ঈমান আনলো, আমার নবীর পেছনে গিয়া দাঁড়ায়া গেল, আমার নবীর কাছের হয়ে গেল। এই জন্য বেলালের দাম আল্লাহর দরবারে এত পরিমাণে বেশি, কিন্তু আবু জাহালের দাম আমার আল্লাহর দরবারে আছে। উতবার দাম আছে, সাহেবার দাম আছে, ওয়ালিদ ইবনে মুগীরার দাম আছে, কিন্তু দাম আছে বেলালের। কেন হযরতে বেলালের দাম? কালো মানুষ এরপরেও দামি, কালো মানুষ এরপরেও দামি। কারণ হলো হযরতে বেলাল আমার নবীর পাগল, আর নবীর পাগল যারা আমার আল্লাহর খাঁটি বান্দাই হয়ে যায় তারা। নবীর প্রেমে পাগল হইয়া যেই বান্দা জীবন দেয় আল্লাহর দরবারে ও বড় দামি, এত পরিমাণে দামি এরা। কারণ নবীরে ভালোবাসলো মানে আল্লাহরে পায়া গেল। আল্লাহ কয় নবী উম্মতেরে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহরে ভালোবাসতে চাও, কি করতে হবে? ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমারে যদি ইত্তেবা করে নাও, আমারে যদি অনুসরণ করে নাও, আমারে যদি অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদের ভালোবাসবে। আরো জোরে সুবহানাল্লাহ কোন না? আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার ইত্তেবা করো। নবীর ইত্তেবা করা মানে আল্লাহ তোমারে অটোমেটিক ভালোবাসবে। ও মিয়া, তেলে রাসূলের অনুসরণ করলে আল্লাহ হবে আমাদের আপন, কি হবেন? আর আল্লাহ যদি হয় আমার আপন, তাহলে আমার জিন্দেগির যত গুনাহ আছে সব আল্লাহ ক্ষমা করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ পাক মোচন করে দিবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। কেন? তুমি তো নবীর সুন্নতের মালা গলার মধ্যে লাগাইছো, নবীর সুন্নতের মালা গলায় লাগাইছো। সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পরিমাণে পাগল ছিলেন। নবীর এক সাহাবী ছিল, কালো সাহাবী, আসওয়াদ, অধিক কালা, এত কালো, কালো কালো মানুষ আছে না, নিগ্রো কালো, অনেক কালো। একদিন নবী বললেন, আসওয়াদ তুমি বিয়ে করবানি? কি বললেন? এনে যদি একটা জুয়ান পোলারে আমি কই যে জুয়ান পোলা তুমি বিয়ে করবানি, হুর বাড়িটা কোনো কালকে জামগা। বিয়ের কথা শুনলে সবাই আসে,
ছোট্ট বলা, এর মাত্র 4-5 বছর বয়স, তো বুঝে না কিছু। এর সামনে যে একটা বিয়ে করবার নি, ও হাসে খালি। কিন্তু তুই বুঝছো, হ্যাঁ বুঝুক না বুঝুক, বিয়ে শুনছে না, ও হাসে খালি। এতটুকু ওর ব্রেনে আছে যে বিয়া একটা খারাপ জিনিস না, ভালোই জিনিস, মজার জিনিস। দিল্লি কা লাড্ডু, বহুত লোক এই লাড্ডু খেয়ে বড় বিপদের মধ্যে আছে। করলাম কি, বিয়ে না করলেই তো। আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করেন, আরো জোরে পড়ে না আমিন। আসওয়াদের বলেন, নবী তুমি বিয়ে করবা? নবী আমি বড় কালো মানুষ, মদিনার ভিতরে এমন কেউ নাই কোনো মাইয়া আমার কাছে বিয়া বসবে, কেউ নাই যে বাবা তার মেয়েরে আমার কাছে বিয়া দিবে। আমি কালো 1 নাম্বার, 2 নাম্বারে আমি গরিব। নবী কয় আসওয়াদ তুমি কালো, আবার 1 নাম্বারে কালো, তুমি গরিব, তবে চিন্তা নাই। আমি নবী বললাম বলো না তুমি বিয়ে করবা কিনা? আসওয়াদ বলে নবী এমন কেউ নাই দুনিয়ার মধ্যে বিয়ে করতে চায় না। আর মানে বোঝা গেল বিয়ে করবারই চায়। আমার নবী কয় চিন্তা নাই, তোমার বিয়ের ঘটক আমি অন্য কেউ রে বানাবো না, আমি নবী নিজেই তোমার বিয়ের ঘটক হয়ে গেলাম। আমি নবী তোমার ঘটক। আসওয়াদ রে চিন্তা নেই, টেনশন নাই। মদিনার মধ্যে সবচেয়ে ধনী পরিবার যেটা, ওই ধনীর মেয়ে তোমার দরবারে আমি বিবাহ করাবো। আমি নবী ঘটক হয়ে যাব, ওই ধনীর মেয়েকে আমি তোমার সঙ্গে বিবাহ করাইব। এটা আমার নবী বললেন। আমি নবী নিজেই তোমার জন্য ঘটক হয়ে যাব। আমার নবী বললেন আসওয়াদ কয় পয়গম্বর এটা কেমনে সম্ভব? আমার তো কোনো পুঁজি নেই, আমার তো কিছু নাই, আমার নাই টাকা পয়সা, নাই ধন দৌলত, আবার আমার পরিবার ছাড়া আমি এমন কালো মানুষ, কেউ আমার দরবারে কারো মেয়েরে বিয়ে দিবে না। আবার আপনি বলতেছেন এমন একটা ধনী পরিবারের সঙ্গে আমার বিয়া কেমনে সম্ভব? আমার নবী কয় চিন্তা করো না, তুমি টেনশন করার প্রয়োজন নাই, আমি নবী হয়ে যাব তোমার ঘটক, আমি নবী ঘটক হব। সঙ্গে সঙ্গে নবী একটা চিঠির মধ্যে লেখলো, এই ধনী তোমার দরবারে আমার সাহাবী আসওয়াদরে আমি পাঠাইলাম, সাবধান তুমি আরে ফিরে দিও না। ইতিতে লেখা দিলেন ইতি রাহমাতুল লিল আলামিন। চিঠির মধ্যে লেখলেন ধনী রে ফিরে দিও না, আমি নবী পাঠাইছি ইতি, আমি ফিরে দিও না, চিঠিটা পাইলে ফিরে দিও না। আমার আসওয়াদ কালো মানুষ, ফিরে দিও না এটা বইলা। ইতি লেখা, নবীর নাম লেখা, চিঠিটা হাতের মধ্যে দিয়া বলে আসওয়াদ তুমি এটা নিয়ে যাও, তোমার কোনো পুঁজি নাই, এই চিঠি তোমার দরবারে বড় পুঁজি। আমার নবী একটা জায়গায় লেখছে, ওইটার দাম মতো বেড়ে গেছে। শুধু তাই না, আমার নবী যেই রাস্তা দিয়ে হাইটা যায় ওই রাস্তার দামও বাইরা যায়। কারো ঘরের মধ্যে গেল ওই ঘরের দামও বাইরা গেল। এই আমার নবী এত পরিমাণে দামি, আমার নবী দামি। অন্যান্য নবীর উম্মতেরা ইবাদতের জন্য একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগে। আখিরি জামানার উম্মত মানে আমরা তো ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো জায়গাও যাওয়া লাগে না। আমি আসি বড় এক হাওরের মধ্যে কাজের জন্য চলে গেলাম, ওখানে মসজিদ নাই, আজান হয়ে গেল জোহরের আজান, অসুবিধা নাই, আমার কাঁধের মধ্যে আছে গামছাটা বিছাইয়া দাও, আর এই গামছা বিছাইয়া নামাজের মুসল্লায় তুমি দাঁড়ায়া যাও, তুমি জোহরের নামাজ পড়ো। আল্লাহর কসম করে আসওয়াদ চিঠি নিয়ে তুমি যাও। চিঠি নিয়ে যখন আসওয়াদ চলে গেলেন ওই ধনীর বাড়ির মধ্যে, ধনীর দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইলেন। দরওয়াজার সামনে ধনী বাড়ির মধ্যে দারোয়ান আছে না নেই? দারোয়ানের সামনে যায় কয় দারোয়ান আমার শ্বশুরে খবর দেয়। দারোয়ান কয় কি? এমন কুচকুচা কালা মানুষ, আবার এই বাড়ি জামা হয়েছে কবে? তো কইতারি না আমি। আরে কি কও না কো, তুমি কবে জামা হইছ? খবর দাও, শ্বশুর মশাইরে খবর দাও। হবু শ্বশুর? কি শ্বশুর? হবু শ্বশুর কয় না, বহু ফুলাইন আছে, এটা আমার হবু বউ। কি বউ?
এই হবু বউ কইয়া হ্যাঁ 1 মাস 1.5 মাস 2 মাস 5 মাস 6 মাস কথা কইয়া উড়ে লিছে। একদিন একজনে জিগাইলাম কি রেটে কি জায়েজ আছে? জায়েজ না, অবশ্যই জায়েজ, আমার হবু বউ না। এ ফতুয়া বানায় লইছে, এটা হলো ফতুয়ায় মন গড়া, ফতুয়ায় মন গড়া। কেমন হবু বউ কথা কইলে অসুবিধা কি? আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু উনি কয় এই শ্বশুর মশাইয়ের খবর দাও। দারোয়ান তো মনে মনে কয় জীবনে কোনোদিন আরে দেখলাম না, হে আবার এই বাড়ির জামাইটা কেমন হইলো, আমি বাড়ির দারোয়ান আমি জানি না। এত চিন্তা করে লাভ নেই, খবর দাও আমার শ্বশুর রে। দৌড়ে চলে গেলেন, বাড়ির মালিক রে দৌড়া নিয়ে আসলো। বাড়ির মালিক বলে কে তুমি? আমার পরিচয় আমি নবীর সাহাবী, বড় পরিচয় আমি নবীর একজন সাথী। এর চাইতে বড় পরিচয় পৃথিবীর মধ্যে আর সেকেন্ড নাম্বার কেউ নাই। সুনামগঞ্জের মুসলমান, আমার নবীর সাথী, নবীর সঙ্গে চলে, নবীর সফর সঙ্গে, নবীর সাথী। এই কথার চাইতে দামি এই পৃথিবীতে সেকেন্ড কোনো কথা নাই। চিল্লা কও ঠিক কিনা? এর চাইতে দামি কোনো কথা নাই তো। আমি নবীর সাহাবী, আমি নবীর সাথী, নবীর সাথী আমি। কি জন্য আইছো? আপনার বাড়ির মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে। কেমনে সম্ভব? তুমি এত কালো মানুষ, জীবনও কোনোদিন কুফু মিলবে না, সম্ভব না। কে পাঠাইছে? কয় রহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে। চিঠিটা হাতের মধ্যে দিয়ে দিলেন, ধরেন এই চিঠিটা আমার নবী আপনাকে দেওয়ার জন্য বলছে। চিঠিটা ধনী ব্যক্তি কইলা দেখে, চিঠির মধ্যে লেখা, ধনী রে ফিরে দিস না, আমার আসওয়াদ গরিব মানুষ, কালো মানুষ, ফিরে দিস না। তোর ঘরের যে মাইয়াটা সে দরবারে বিয়া দিয়া দিস। ইতিতে রহমাতুল লিল আলামিন। এবার ওই ধনী দিকা কয়, একবার চিন্তা করে নবীর ব্যাপারে, আর একবার চিন্তা করে মেয়ের ব্যাপারে। আমার মেয়েকে যদি বলি একটা কালো সাহাবী বিয়া করার জন্য তোমার দরবারে আইলো, তুমি মাইনা নিবা কিনা? আমার মেয়ে যদি মানা করে দেয়, আমার মেয়ে যদি নিষেধ করে দেয়, তাহলে তো কি উপায় হবে আমার? আমার মেয়ে বলবে আমার বাবায় এত জ্ঞানী হইয়া, এত জ্ঞানবান হইয়া, এত ধন দৌলতের ধনীর ঘরের মধ্যে আমি বড় হইলাম, আমার বাবার মাথা মুথা ঠিক নাই, একটা কালো জামাই চাইয়া আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। মেয়ে চিন্তা করে, একটা পর্যায়ে কয়েক মিনিট চিন্তা করে বলে, না রে ছেলে রে, আমি তোমার এই প্রস্তাব মানতে পারলাম না। আসওয়াদের দরবারে চিঠিটা হাতের মধ্যে দিয়া দিলেন। সঙ্গে সঙ্গে আসওয়াদ চিঠিটা হাতের মধ্যে লইয়া চোখের পানি ফেলায় কানতে কানতে রওয়ানা। জানে রে, আমি কালো মানুষ, দুনিয়ার কেউ আমারে পছন্দ করে না, আমি গরিব মানুষ, কেউ আমারে ভালোবাসবে না, আমার সঙ্গে কারো মেয়ের বিয়েও দিবে না। এই চিন্তা করে যখন আমার নবীর দরবারে যাবে, রওনা করল। এদিকে বাবা আর আসওয়াদের সঙ্গে সমস্ত কথাবার্তার যে আলাপ, এদের যে চিত্র, সব মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় বাড়ির আঙ্গিনা থেকে দাঁড়ায় দেখলো। বাবা দরবারে গেল, মেয়ে বলে, বাবা রে কে আইছে? নবীর সাহাবী। আল্লাহু আকবার। কি জন্য আইছে? আমি তাকায়া দেখছি ওই সাহাবী যখন আপনার দরবারে আইলো, মুখের মধ্যে হাসি ছিল। বিদায় নেওয়ার সময় কেন যেন ওনার মুখটা মলিন হয়ে গেল। কি বলছে বাবা? কি এমন আচরণ করলেন মুখটা মলিন হয়ে? আবার উনি রিটার্ন ব্যাক করে চলে গেল। মেয়ে, তোমার দরবারে আমি কি বলবো? তারে নাকি নবী পাঠাইছেন, চিঠিও দিয়া দিছে আমার নবী, তোমার সঙ্গে যাতে করে তার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ করাই। আমি চিন্তা করেছি আমি পারি না, কারণ তুমি আমার সম্ভ্রান্ত ঘরের মেয়ে। আমি তোমাকে এমন একটা গরিব পোলার কাছে আমার বিয়ে দিয়ে দিব, আবার তার টাকা নাই, এত কালো মানুষ, ওর সঙ্গে তো আমি বিয়া দিতে পারি না। আমি তারে মানা করলাম, আমি তারে নিষেধ করলাম, আমি তারে রিটার্ন ব্যাক করে আবার নবীর দরবারে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মেয়ে বাবারে ধমকায়, বাবারে কেন তুমি ছেলেটারে তুমি রিটার্ন ব্যাক করে দিলা? ও বাবা, তুমি কি জানো না এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া,
এই দুনিয়াতে আমি থাকতে পারবো না, তুমি পারবা না, এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না গো আমার বাবা। সবাই তো বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, কেউ থাকতে পারে না দুনিয়ায়, সবাই তো বিদায় নিয়ে চইলা যায়। বাবা রে, তুমি কোন বুঝে মানা করে দিল? আমার নবী যদি শুনে গো, আমার নবী তোমার প্রতি রাগান্বিত হয়ে গেলে আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হয়ে যাবে, রাগ করবে, মন খারাপ করবে। আমার নবী জীবনেও কোনো দিনে মেয়েটা বরদাস্ত করতে পারি না। আমার স্বামী যদিও হয় একজন কালো মানুষ, ওই স্বামী যদি হয় আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবী যদি হয়, তাহলে আমার কপাল বড় ধন্য হয়ে যাবে। বাবা রে, কেন তুমি আরে বিদায় করে দিল? দুনিয়া তো ক্ষণিকের দুনিয়া, আজকে মইরা গেলে কালকে আমার 2 দিন হয়ে যাবে। আমার দুনিয়া লাগবে না, আমার আখিরাতের বড্ড প্রয়োজন, আমার আখিরাত বড় লাগবে। এখনই তুমি দৌড়ে যাও এই কালো সাহাবীরে, এখনই দৌড়ে তুমি নিয়ে আসো, আর তারে বলো তুমি তার প্রস্তাব পরিপূর্ণভাবে গ্রহণ করে নিয়েছ। নবীর কথা তুমি ফালাও নাই, আমার নবীর কথাও তুমি পরিপূর্ণ মেনে নিয়েছ। এই কথা যখন মেয়ে বলে, সঙ্গে সঙ্গে এবার বাবায় রওয়ানা, দৌড়ে গিয়ে আসওয়াদের ডাইকা কয়, আসওয়াদ ও নবীর সাহাবী, আমি তোমারে ফিরাইয়া দিলাম, আমি ভুল করলাম, আমার মেয়ের দরবারে আমি গেলাম, আমার মেয়েরে যে বললাম, আমার মেয়ের রাগান্বিত হয়ে গেল, ক্ষুধান্বিত হয়ে গেল আমার উপরে, আমার ধমক দিল, আসো না, আমি প্রস্তাব পরিপূর্ণ মেনে নিলাম। এখন বলো, বিয়ে করলে তো মহারানা লাগে, তুমি কি দিতে পারো বা বলো না? লাগে না মহারানা? আসওয়াদকে আমার পুঁজি নেই, কিচ্ছু নাই, আমার কোনো পুঁজি নেই, কি আছে আমার হাতের মধ্যে? দেখেন না, এই চিঠি আমার দুনিয়ার জমিনে আমার পুঁজি, এই চিঠি ছাড়া এই জগতের মধ্যে এই জমিনে আমার পুঁজি নেই। এই চিঠিতে নবীর লেখা, এই জমিনের মধ্যে এটাই আমার পুঁজি, আর কিছু নেই, আমি কিছু দিতে পারবো না। বাবা দৌড়ে চলে গেলেন মেয়ের দরবারে, যায় বলে, মেয়েরে, তার বলে কোনো পুঁজি নাই, পুঁজি শুধু চিঠিটা, এখন কি করতে পারি আমায় বলো না। এই মেয়েটা কি পরিমাণে ঈমান বলি নারী। এবার ওই মেয়েটাও কয়, ও বাবা আমার নবী পাঠাইছেন, চিঠি দিয়া পাঠাইছেন, আল্লাহ তো আপনার সম্পদ কম দেয় নাই, আল্লাহ পাক আপনার মালের মালিক বানাইলেন, সম্পদের মালিক আমার আল্লাহ বানাইলেন, আপনি কেন চিন্তা করেন, কেন টেনশন করেন আমার বাবা? চিন্তা নাই, আপনার ধন দৌলত থেকে কিছু কি আসওয়াদের দিয়ে দেওয়া যায় না, আসওয়াদের হাতের মধ্যে দিয়ে দেন, আসওয়াদ এগুলা নিয়ে বাজারের মধ্যে যাবে, আমার জন্য বিয়ে শাদীর যত সরঞ্জাম সব কিনা নিয়ে বাড়ির মধ্যে ফিরবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমার আসওয়াদ তো ধনী না, উনি গরিব। বাবা রে, আপনি ধনী, যেহেতু আপনি ধনী, আপনার কাছ থেকে কিছু দিয়ে দিলেই তো হয়ে যায়, ওনারে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে মেয়ের কথা মাইন, আসওয়াদের দরবারে যা ওনাকে দিয়ে দিলেন কিছু দিরহাম, যা ওনারে, আসওয়াদ তুমি বাজারের মধ্যে যাও, বিয়ে শাদীর জন্য কেনাকাটা যা করা লাগবে সব করে করে নিয়ে আসো। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে তো আসওয়াদ রওয়ানা। বিয়ে শাদী করার জন্য কত কিছুই তো লাগে, লাগে কি লাগে না? লাগেনি? ও বিয়া, বিয়ে করতে চাইবেন, আপনি দেখবেন যে বাজারের মধ্যে গেলে, মার্কেটে গেলে, কসমেটিকের দোকানে বিশাল একটা লিস্ট ধরে দেয়, আসে না? কেন বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন তো। বিবাহিত, বিবাহিত, অবিবাহিত না, বিবাহিত। আর তোমরা যারা বউটু নাই, শীতকালের দিন হাত তুললো না, তুমি কফালো বউ নাই, কি আপনারা কি ডরাইছেন নাকি? তো শুরু করে হাত তুলেন না, না বিয়ে করে বিপদ আছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা বিবাহ করছেন না, আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। করছেন, কসমেটিক লাগছে না নাকি? আচ্ছা লাগছে। গেলে দেখবেন কসমেটিক দোকান বিশাল একটা ধরায় দেয়, ধরায় দেয় না, লিস্ট ধরায় দেয়, পরে দায়িকা 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 দায়িকা। কেন আমি তো জীবনে একটু বিয়ে করছি, তো একটাই করছি। এখন ওই বিয়ে আমি তো আর আগে তো অভিজ্ঞতা নাই, প্রথম বিয়ে না, অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা নাই। পরে মার্কেটে যাওয়ার পরে এই দোকানদার বিশাল বড় লিস্ট ধরাই দিচ্ছে, আমি জীবনে কোনোদিন এটির নাম শুনছি না। খাইছে আমার এত লিস্ট, এত বড় লিস্ট। আচ্ছা ঠিক আছে, দিয়েছো, যাই করছো,
আমি ওর লগে আমার বোনডে লয়ে গেছিলাম, আমি বোনটা কইছি তুমি দেখো কোনটা কোনটা ভালো হয় কী হয় না হয় এটি লয়ে যাও, আমি তো বুঝি না। হাদিয়া দেওয়ার বলে আমি আসি, অসুবিধা নাই, পেমেন্ট করে দিয়ে মনে, কিন্তু তুমি এগুলো ডাক মাক দিয়া কোনটা কী করা লাগে না করা লাগে। আরে সুবহানাল্লাহ, কত নাম! এর মানে বিয়ে করতে গেলে এই কসমেটিক ধরানো কত কিছুই ধরার লাগে। আবার একটা যদি টান পড়ে সারা জীবন, সারা জীবন আমরা কইব বিয়ে করে আনছ এটা আনতা মনে নাই কিরুমা জামা, কথা কোন ঠিক কিনা বলেন? সারা জীবন আপনারা কইব আপনি ভুল করছেন কেন? তো বিয়ে করার জন্য ওনারা দিয়া দিলেন, বাবা তুমি দিয়া দেবো, ওরা তো কিছু নাই, কোনো পুঁজি নাই, পুঁজি চিঠি দিয়া দেন। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু রওনা, হাতের মধ্যে চিঠি লইয়া শ্বশুর বাড়ি থেকে শ্বশুর দিয়া দিল কিছু দিরহাম নিয়া, বাজারের মধ্যে বাজার করার জন্য যায়। পথিমধ্যে যখন গেছে, কে যেন বলে রে নবী যুদ্ধের ময়দানে যায়, তোমরা আসো না, চলো না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। হযরতে আসওয়াদের কারে বাড়ি দিয়া দিল। আসওয়াদ কয় আমার নবী যুদ্ধের ময়দানে যায়, আমি আসওয়াদ এদিকে বিয়ের পিড়ির মধ্যে বসবো, আমি বাজারের মধ্যে যাব, আর বাজারের মধ্যে যাইয়া আমি বাজারের মধ্যে কেনাকাটা করব। এটা জীবনও আমার দ্বারা মানায় না, এটা আমার দ্বারা সাজে না। যেই জায়গায় নবী যুদ্ধ করবে আমি বিয়ে করবো, এটা জীবনেও হতে পারে না। নবী আমার এত পরিমাণে ভালোবাসে, আমি কেন আমার নবীর জন্য যুদ্ধের ময়দানে যেতে পারবো না? হযরতে আসওয়াদ দৌড়ে চলে গেলেন বাজারে। এই দিরহাম দিয়া, যেই দিরহাম দিয়া কেনার কথা ছিল বিবাহের সরঞ্জাম, কোনো বিবাহের সরঞ্জাম উনি কিনেন নাই, সঙ্গে সঙ্গে উনি কিনে ফেললেন একটা তরবারি। এই তরবারিওয়ালা আমার একটা তরবারি দাও। তরবারিটা হাতের মধ্যে লইয়া উনি দৌড় মারলেন, রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। ওখানে যায় জোশ লইয়া যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলেন, একটা পর্যায়ে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শাহাদাতের পেয়ালা পান করলেন, আসওয়াদ দুনিয়ায় নাই, বিদায় নিলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করে সব সাহাবায়ে কেরামেরা যখন আমার নবীর সামনে বসা, আমার নবী কয় কেন জানি আমার মনে হয় রে আমার আসওয়াদের বিয়ের জন্য পাঠাইলাম, কেন জানি মনে হয় আমার আসওয়াদ বিয়ে যায় না। আজকে যুদ্ধের ময়দানে আমি আসওয়াদের মতো একজনের দেখছি, আসওয়াদ আছে নি, দেখ না আসওয়াদ আছে কিনা। সাহাবায়ে কেরাম গেলেন, সব শুহাদাদের লাশ খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে পায় না, আসওয়াদের লাশ পায় না, দৌড়ে চলে গেলেন আমার নবীর দরবারে। আমার নবীরে যায় কয় নবী আমরা তো পাই না, আসওয়াদের লাশ আমরা খুঁজে পাই না। আমার নবী কয় কেন জানি আমার মনে হয় এই আসওয়াদের লাশ এখানেই আছে, এখানেই আছে, তোমরা ভালো করে সার্চ করে নাও, তোমরা ভালো করে খুঁজে নাও, এরপরে পেয়ে যাবা। সাহাবায়ে কেরাম গেলেন আসওয়াদের লাশ খোঁজার জন্য, যখন উল্টে পাল্টে লাশ দেখতে লাগলেন, তাকায় দেখে রে একটা লাশের পুরা চেহারার মধ্যে রক্ত দিয়া ভরা, লাল হয়ে আছে, লাল হয়ে আছে, কেন যেন মুস্কি একটা হাসি দিয়া আছে। আল্লাহু আকবার। রক্তগুলা সাহাবী রক্তগুলা মুইসা দেখে রে আসওয়াদ জান্নাতি একটা হাসি দিয়া আছে। আসওয়াদরে ধইরা লইয়া আমার নবীর সামনে নিয়ে হাজির করে দিল। আমার নবী আসওয়াদের লাশটা দেখা আমার নবী চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। আর আসওয়াদরে কয় আসওয়াদ আমি তোমারে বললাম তুমি বিবাহ করার জন্য গেলা, কিন্তু বিবাহ করতে যাইয়া তুমি তো বিবাহ করতে পারলা না। আমি নবীর প্রেম অন্তরের মধ্যে লইয়া তুমি যুদ্ধের ময়দানে চলে গেলা, আমি নবীর জন্য মায়া লইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করলা। আসওয়াদরে এমন কেন করলা? আমি নবীর জন্য তোমার বুঝি এত পরিমাণ মায়া, আমি নবীর জন্য এত পরিমাণ তোমার মায়া। আসওয়াদরে অসুবিধা নাই, দুনিয়াতে যদিও করো নাই, বিয়ে করতে পারো নাই, তোমার জন্য তো জান্নাতি বিয়া রেডি। আরো জোরে আল্লাহু আকবার। অসুবিধা নাই আসওয়াদরে, চিন্তা নাই, টেনশন নাই, আমি নবী আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে তোমারে হাসরের ময়দানে
বিয়া দেয়। যার সঙ্গে আমি বিয়া ঠিক করছি তার সঙ্গী হবে। একটু পরে একটা মহিলা দৌড়াইয়া চলে আসে আমার নবীর দরবারে। মহিলা হিসেবে নবী, আমি একজন নারী, মদিনার ধনী পরিবারের মাইয়া, আমি আপনার দরবারে আসলাম। একটা চিঠি হাতের মধ্যে নিয়ে আসলেন। চিঠিটা দিয়ে দিলেন আমার নবীর হাত মোবারকের মধ্যে। নবী হাতের মধ্যে চিঠি লইয়া দেখে রে, ওই চিঠির মধ্যে আসওয়াদের সেই বিয়ের কথা লেখা। ধনী রে, ফিরা দিও না, ফিরা দিও না, আমি নবী পাঠাইছি, ইতি আমি আমার কালো সাহাবীরে ফিরে দিও না। এটা নবীর কথা লেখা। চিঠিটা নিয়ে আমার নবী কান্দে আর বলে, নারী রে, তোমার জন্যই তো আমি আসওয়াদ রে স্বামী হিসাবে পাঠাইছিলাম, কিন্তু আমার আসওয়াদ আমার প্রেম নিয়া, হুব্বে রাসূল নিয়া, ভালোবাসা নিয়া সে যে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল। এবার তুমি কেন চিঠি নিয়ে আইলা? তুমি তো আমার কান্না রব্বারে দিলা। এই চিঠি আমি দেখলে আমার সাহাবী আসওয়াদের কথা আমার মনে পড়ে যায়, আমি সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না আমার এই চিঠি দেখলে। এবার ওই মহিলা নারী জানায়া দেয়, ও পয়গম্বর, এই চিঠি নিয়ে আমি আপনার দরবারে কেন আইলাম জানেননি? আমি আপনার দরবারে আসছি, কেন আসছি জানেননি? আপনার দরবারে ওয়াদা দেওয়ার জন্য, আপনার দরবারে প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ও পয়গম্বর আমার, আমি এই দুনিয়াতে আর বিয়ের পিড়িতে বসবো না। আল্লাহু আকবার, জোরে করবেন আল্লাহু আকবার। আমি বিয়ের পিড়িতে বসবো না। হাশরের ময়দানে জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার জান্নাতের মধ্যে দেয়, আমার আসওয়াদের সঙ্গে জান্নাতের মধ্যে আমি থাকবো। আমি আর আমার আসওয়াদ জান্নাতের মধ্যে একসাথে থাকবো। আল্লাহর কাছে দোয়া করে দেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আসওয়াদের সঙ্গে তাতে বিয়ে করে দে। আমি আমার আসওয়াদের নিয়ে জান্নাতের মধ্যে থাকবার চাই। চিল্লা আওয়াজ করে পড়বেন কি সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসওয়াদ নিজে জীবন বিলীন করলেন। আল্লাহ দরবারে এত পরিমাণে দামি হয়ে গেলেন রে বাবা। শুধু আসওয়াদ না, এই হানজালার কাহিনী এমন কোনো বান্দা নাই জানে না, যেই হানজালা আমার নবীর জন্য নিজের জীবনটারে উৎসর্গ করে নিল, যেই হানজালা আমার নবীর জন্য নিজের জীবনটারে ত্যাগ করে নিল। হযরতে হানজালার নবী বললেন, তুমি তো নতুন বিয়ে করলা, এখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। হানজালা রে, আমি তোমারে রুখসত দিয়া দিলাম, আজকে বাসর ঘর, তুমি ওই ঘরটাকে উদযাপন করো, আর তুমি ওখানে যাও, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। হানজালারে পাঠাইয়া দিল। হানজালা তো বাড়ির মধ্যে যাইয়া বাসর ঘরের মধ্যে যখন আনন্দ করলেন, এরপরে উনি যখন চলে গেলেন ফরজ গোসলের জন্য, ফরজ গোসলের জন্য যখন গেলেন, তখনই শুনতে পেলেন মদিনার অলিতে গলিতে কে যেন বলে, রে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, নবী নাই, আমার নবীরে মেরে ফেলা হয়েছে, আমার নবীরে কতল করা হয়েছে, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হযরতে হানজালা গোসল বাদ দিয়া দৌড়ে যায়, বিবির দরবারে যায়, কয়, বিবি আমার, আমি গোসল করতে পারি না, কার জন্য আমি গোসল করব? আমার নবী নাই, নবী থাকলে না আমার গোসল করলে ফায়দা হতো। আমার যেই নবী আমার ভালোবাসা নিয়ে আমারে বলল, ও হানজালা, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি তোমার বাসর ঘরের মধ্যে যাও। আমার নবী এটা বইলা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। বিবি রে, তরবারি দাও, আমি আর গোসল করতে পারি না। এবার বিবি কয়, হানজালা, ও আমার নবস্বামী, আপনার তরবারি আমি কেমনে দিব? আপনি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্য, আপনার তো গোসলটা ফরজ হয়ে আছে, ফরজ গোসল করেন, এরপরে তরবারি আপনার হাতের মধ্যে দিয়া দিব। হানজালা কয়, বিবি রে, আমার নবীর প্রতি কি তোমার বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই? আমার নবীর প্রতি কি তোমার মোহাব্বত নাই? ও বিবি, দেরি করিও না, তরবারিটা আমার হাতে দাও, এই তরবারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব।
আমারে তরবারিটা আমার হাতের মধ্যে দিয়া দাও। তরবারি নিয়ে যখন রওনা, হযরতে হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে গেলেন। জোশ লইয়া যখন জিহাদের ময়দানে জিহাদ করে, নবীরে তোরা মারলি, জীবনেও আমি হানজালা আমি তোদের সাথ দিতে পারি না। যখন জোশ লইয়া তরবারি নিয়ে যুদ্ধ করতে লাগলেন, একটা পর্যায়ে হানজালা বহুত কাফেরের দুনিয়া থেকে বিদায় করে দিয়া জাহান্নামে পাঠাইয়া উনি নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী কয়, এই সাহাবায়ে কেরামেরা, সব সুহাদাদের লাশ সব তোমরা একসাথে করে নাও। আমার নবী বললেন, সুহাদায়ে কেরামদের লাশ একসাথে করা হলো। এমন একটা পর্যায়ে দৌড়াইয়া হানজালার বিবি আমার নবীর দরবারে যায়। আমার নবীরে যায়, কয় নবী, সবার লাশ দাফন করবেন, অসুবিধা নাই, তবে আমার স্বামীর লাশ দাফন করার আগে ওর ফরজ গোসল বাকি আছে, ফরজ গোসলটা দিয়া এরপরে কবরের মধ্যে দাফন করবেন। নবী গো, আমার হানজালারে ফরজ গোসল না দিয়া কবরের মধ্যে দিবেন না, আপনি দাফন করবেন না। এটা বলার পরই আমার নবী সঙ্গে সঙ্গে কয়, হানজালা না বাসর ঘরে ছিল? কয় নবী, না না, আপনার ডাক শুই না যখন শুনছে আপনি দুনিয়ায় নাই, সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে বের হয়ে গেল। আমার হানজালা আপনার প্রেমে আপনার মহাব্বতে নিজের জীবনটা বিলীন করে দিয়া গেল। ফরজ গোসলটাকে পরিপূর্ণ দুনিয়ার মধ্যে করাইয়া এরপরে দাফনের কাজ আপনি সম্পাদন করবেন। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালার লাশটারে খুঁজে আমার দরবারে নিয়ে আসো। সবাই ঘুরে রে, হানজালার লাশ তো কেউ পায় না। সবাই ঘুরে ঘুরে কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহু ওনার লাশ খুঁজে পায় না। একটা পর্যায়ে যখন কেউ খুঁজে পায় না, এমন পর্যায়ে আল্লাহ কয়, ও জিবরাইল, আমার নবী হানজালার লাশ খুঁজে রে, আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানাও যেই হানজালারে নবীর রুখসত দিয়া দিল, এরপরে হুব্বে রাসূল দিলের মধ্যে লইয়া জীবনটারে উৎসর্গ করে ফেলল, কুরবানি করে ফেলল, নিজের জীবনটা সে বিলীন করে দিয়া দিল। অসুবিধা নাই, আমার হানজালার জন্য আমার নবীর টেনশন করার দরকার নাই। আমার নবীর দরবারে যাইয়া হানজালার ব্যাপারে জানাও, যেই হানজালা আমার নবীর এত বড় আশিক, দুনিয়ার সাধারণ পানি দিয়া আমি হানজালারে দুনিয়ার মধ্যে গোসল দিতে রাজি না, আমি এজন্য দুনিয়াতে গোসল দেই নাই। দুনিয়ার কোনো পানি দিয়া আমি হানজালারে দুনিয়াতে গোসল দেই নাই। আমি হানজালার লাশ ফেরেশতাদের মধ্যে, উনি শহীদ হইতে দেরি, সঙ্গে সঙ্গে আমি নিয়ে গেলাম আসমানের মধ্যে। হানজালার গোসল দুনিয়ার পানি দিয়া নয়, হাউজে কাউসারের পানি দিয়া আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পরিপূর্ণ সেরে দিয়েছি। চিল্লা আওয়াজ করে পড়বেন কি সুবহানাল্লাহ? আরো জোরে আল্লাহু আকবার। দিয়া বে কুলরি হানজালা শহীদ রে, কলিজা সিরিসে সেই জঙ্গে উহুদে, কলিজা সিরিসে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে, নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত রে চলছি রনে, বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে উহুদে, হাত তুলে স্ত্রী বলে
মাওলারি দরবারে। বিয়ের রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ও হুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে। নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে ও হুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে। হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে। কলিজাসি রিসেশি জঙ্গে ও হুদে। কলিজাসি রিসেশি জঙ্গে ও হুদে। কলিজাসি রিসেশি জঙ্গে ও হুদে। হানজালা দুনিয়াতে হব্বে রাসূল লয়া রবের পক্ষ থেকে যাজায়ে দুনিয়া যাজায়ে আখিরাত সব পেয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওমিয়া দুনিয়াতেই হাউজে কাউসারের পানি দিয়া গোসল হয়ে গেছে। দুনিয়াতেই পাওয়া গেলেন হাউজে কাউসারের পানি দিয়া পুরা শরীর মোবারক ওনার গোসল করায় দিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। কেন? ব্যাকগ্রাউন্ডে আছে হুব্বে রাসূল। রাসূলের ভালোবাসা যার দিলে আছে সে তো আল্লাহরে পাবে। কারে পাবে? আসুন না আমরা ইতোয়াত করি নবীজি, আনুগত্য করি নবীজি, হুব্বে রাসূল দিলে নিয়ে অগ্রগামী হই, ভালোবাসি আমার নবীরে, নবীর প্রেম নবীর মহাব্বত নিয়ে অগ্রগামী হই। কেন? নবী আমার ব্যথায় ব্যথিত হইতেন। নবী আমার জন্য রউফুর রহিম যেহেতু, নবী আমার জন্য এত কিছু করলেন যেহেতু, আমি নবীর জন্য কি করব? হুব্বে রাসূল নিয়ে চলবো, সুন্নতের আমল নিয়ে চলবো, সুন্নতের মালা গলার মধ্যে লাগাবো। আল্লাহ আমাদের সবাইকে নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।